আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি ছানা ছাড়াই ছানার জিলাপি তৈরি করব। তো প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ মতো ময়দা আর 1 কাপ নিয়ে নেব পাউডার দুধ আর ময়দাটা সমান সমান নিতে হবে। আর সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ মতো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে বেকিং সোডা। তো এই সমস্ত কিছু দেবার পরে ভালো করে চেলে নিচ্ছি। তো এই উপকরণগুলো চেলে নিলে খুব সুন্দরভাবে মিশে যায় আর অনেকটা সফট তৈরি হয় মিষ্টিগুলো। তো এখানে আমি দিয়ে দিলাম এলাইচি পাউডার, এটা ঘরেই আমি তৈরি করে দিয়েছি একটু। তো এলাইচিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে দিয়ে দিলাম রান্নার 2 চা চামচ তেল। আপনারা তেলের জায়গায় ঘি দিয়েও করতে পারেন, ঘি দিলে আরও সুন্দর একটি ফ্লেভার আসে। তো ময়দাটাকে খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে। তো এই ময়নটা যতটা সুন্দর করে তৈরি করবেন ততটাই সুন্দর মিষ্টিগুলো তৈরি হবে। তো খুব ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে এবারে আমি অল্প অল্প দুধ দিয়ে এই ময়দাটিকে মেখে নেব। আপনারা এই কাজটি পানি দিয়েও করতে পারেন, অলমোস্ট এখানে পাউডার দুধ দেওয়া আছে, পানি দিয়ে করলেও সেমই হবে। তো এখানে আমি একেবারে দুধটা দিয়ে মাখবো না, অল্প অল্প দিয়ে মেখে নেব, কারণ এখানে পাউডার দুধ মেশানো আছে। একেবারে দিতে গেলে দেখবেন শক্ত হয়ে যাবে। আর এই ডোটা একটু নরম করে মাখতে হবে, নয়তো পরে দেখবেন অনেকটা শক্ত হয়ে যাবে। তো 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি চিনি সিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি 2 কাপ মতো চিনি দিয়েছি আর 2 কাপের একটু বেশি পানি দিয়ে চিনি সিরাটাকে তৈরি করে নেব। আর এখানে আমি থেতো করে রাখা 2-3টে এলাইচি দিয়ে দিলাম। তো এবারে আমি 10 মিনিট মতো চিনিটাকে জাল করে নেব। তো এখানে বুঝবেন যখন চিনির সিরাটা একটু ঘন মতো হয়ে আসবে, হাতের মধ্যে দিলে একটু চিপচিপ মতো হবে, তখন বুঝতে হবে যে চিনির সিরাটা আপনার পারফেক্ট হয়ে গেছে। তো এখানে চিনির সিরাটা তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, তো বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে গরম করার জন্য। তো এখানে এবার আমি মিষ্টি শেপগুলো তৈরি করে নেব। তো এখানে আরও একবার ভালো করে মেখে নিলাম। তো এখানে হাতে আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, অলমোস্ট এখানটা এই মাওয়াটা দিয়ে অনেকটা তেল হয়ে আসে। আর আপনারা মিষ্টিটা একটু পাতলা করে করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর হবে। তো আমি একটু মোটা করে ফেলেছি। তো এটাকে যতটা বেশি বড় করবেন জিনিসটা ততই বড় হবে। তো এবার আমি যে ছানার জিলাপি শেপটা দিয়ে দেব। তো এখানে দেখুন এইটা না খোলার জন্য আমি একটু অল্প করে ময়দা আর পানিতে মেখে নিয়েছিলাম। তো এটা দিয়ে ভালো করে সিল করে দিলাম। আর একটা করেছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা একটু পাতলা করবেন, আমি শুরুতেই বলে দিচ্ছি, তাহলে দেখবেন আরও সুন্দর হবে আর লেয়ারটা খুব সুন্দর হবে। আমি যেহেতু একটু মোটা করে ফেলেছি, এর জন্য লেয়ারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আর এটা ভাজার সময় অনেক ফুলে যাবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি যে জিলাপিগুলো দিয়ে দিলাম। তো এখানে মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এবারে দেখুন এক সাইডটা কালার হতে শুরু করে দিয়েছে, উল্টে নিচ্ছি। আর এই মিষ্টির কালারটা যতটা বেশি করবেন তারপরে দেখবেন দেখতে ততটাই সুন্দর হবে। তো যদি হালকাভাবে করে ভেজে তুলে নিই, সেক্ষেত্রে দেখবেন মিষ্টির কালারটা আসবে না। তো এখানে দেখুন আমি মিডিয়াম টু লো ফ্লেমে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আর মিষ্টিগুলো অনেকটা ফুলে গেছে, আর দেখুন লেয়ারটা অতটা বোঝাই যাচ্ছে না। আপনারা চাইলে আর একটু পাতলা করে করবেন, তাহলে দেখবেন আরও সুন্দর হবে। তো এখানে আমার চিনি সিরাটা তৈরি হয়ে গেছে। এবারে এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো দেওয়ার পরে আমি 2 মিনিট মতো জাল করে নেব। আর এই মিষ্টিগুলো আপনারা 2 থেকে 3 ঘন্টা রাখলে তবেই দেখবেন রসে একবারে টইটুম্বুর হয়ে যাবে, একেবারে ভিতর অবধি। তো এখানে মিষ্টিগুলো আমি 2 থেকে 3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি গরম গরম একটু পরিবেশন করে দেখাচ্ছি। এটা খুব বেশি সময় হয়নি, তার মধ্যেই দেখুন কতটা রসালো হয়েছে আর কতটা জুসি হয়েছে। তো আশা করছি আমার এই ছানা ছাড়া এই জিলাপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।
তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখেই বুঝতে পারছেন কতটা রসগোল্লা হয়েছে আর কতটা টেস্টি হয়েছে, একেবারে দোকানের মতো। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।